যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বছর পর আবার মাহে রমজান পাওয়ার তৌফিক দিলেন এবং মাহে রমজানের প্রথম জুমায় সুস্থ শরীরে নামাজ আদায় করার জন্য মসজিদে আসার যে আমাদের তৌফিক দিলেন, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে, জিনার উসিলায় জিনার কারণে মাহে রমজানের মতো এমন একটি নিয়ামতপূর্ণ মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আমরা গত বছর রমজানের শেষ জুমাতুল বেদায় দোয়া করেছিলেন আল্লাহ পাক যেন আমাদেরকে আগামী বছর জুমা পাওয়ার, আগামী বছর রমজান যেন আমরা পাই, সেই জন্য আমরা হায়াত চেয়েছিলাম। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা আবার এই বছর মাহে রমজান পেয়েছি। এই জন্য আমরা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের নিয়ামত, বরকত, ফজিলত সবগুলো যেন আল্লাহ পাক আমাদের নসিব করে, সকালে বলি আমিন। মাহে রমজান যেমন করে আমরা পেয়েছি, আমাদের এখন উচিত এই সময়টুকু কাজে লাগানো। মাহে রমজান অত্যন্ত নিয়ামতপূর্ণ মাস, মাগফিরাত, নাজাত, রহমতের মাস। আমরা যেন এই মাসটা অবহেলায় নষ্ট না করি। এই মাসের যে ইবাদত বন্দেগী রয়েছে, দিনের বেলা রোজা, রাত্রিবেলা কিয়ামুল লাইল, তারাবির নামাজ, খতমে কোরআন, সুতরাং আমরা যেন রোজাগুলো সুন্দর মতন সঠিকভাবে আমরা পালন করতে পারি। তারাবির নামাজ সহ, খতমে কোরআন সহ বিভিন্ন ইবাদত বন্দেগী বেশি বেশি করে যেন আল্লাহকে রাজি খুশি করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। পিয়ারা হাজিরিন, মাহে রমজান আল্লাহ কেন দিলেন? নিজেই আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজা কেন দিলেন, কি হিকমত, এবার ইঙ্গিত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দাগণ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম বান্দা হলো আল্লাহর ঈমানদার বান্দাগণ। আল্লাহ বিভিন্নভাবে ডাকেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এইভাবে মানুষদের খেতাব করে বিভিন্ন কথা বলেছেন। আমার ঈমানদারকে স্পেশাল ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দাগণ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে। আর সিয়াম, রোজা, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করতে পারো যে সারাদিন না খেয়ে থাকো, পিপাসা লাগে, পানি সামনে পান করতে পারো না, খাবার সামনে ক্ষুধার যন্ত্রণা, এই একটা ইবাদত তোমাদেরকে দিলাম। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, তোমাদের উপর শুধু একা দেইনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আমি রোজা ফরজ করেছিলাম, শুধু একা তোমাদের জন্য না। কিন্তু আমাদের রোজা আরো অতি সহজ হয়েছে, সুযোগ পেলে আমি সামনে বলবো। আল্লাহর হাবিবের কারণে আমাদের রোজা আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই যে তোমাদেরকে রোজা দিলাম, সারাদিন তোমরা উপবাস থাকো, খাওয়া না পিনা থেকে দূরে থাকো, তোমাদের সামনে কত সুন্দর সুন্দর খাবার, কিন্তু ক্ষুধার যন্ত্রণা ভিতরে আছে, কিন্তু খাবার মুখে দাও না, পিপাসায় গলা ফেটে যায়। কত সুন্দর ঠান্ডা পানি ও শরবত তোমার সামনে, কিন্তু পানি শরবত মুখে দাও না কেন? আল্লাহ বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা দিলাম, এইটার মাধ্যমে তাকওয়া, পরহেজগারি অর্জন হয়, খোদাভীতি লাভ হয়। কারণ আপনার সামনে খাবার, পানি কেউ নাই, ঘরের ভিতর নেই একা, আপনি ইচ্ছা করলে খাবার তো নিতে পারেন, কেউ দেখবে না।
আপনি পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারেন, কেউ তো দেখবে না, কিন্তু একজন তো দেখে। কে দেখে? আল্লাহ দেখে, ঠিক কিনা? এই জন্য রোজা রাখতেছে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ বলে রোজার মাধ্যমেই পরিকৃত মুত্তাকি তোমরা হও, আমাকে ভয় করার মতন ভয় করো। এই জন্য রোজা আমি দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ নিজে এই জন্য বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজাটা যেমন ভাবে আমার জন্য রাখো, আমাকে ভয় করো, সমস্ত কাজেই আমাকে ভয় করিও। এই রোজা তোমাদের ট্রেনিং দিবে আমাকে ভয় করার। সুতরাং রোজার খানা পিনা যেমন গ্রহণ করো না আমার ভয়ে, ঠিক অন্য কাজ ব্যবসায় যাইয়া চুরিদারি করিও না, জনগণের উপর জুলুম করি না, ওখানে আমাকে ভয় করো, ঠিক কিনা জোরে বলেন। ব্যবসার মধ্যে যাইয়া তুমি ছয়নাই করে জনগণের প্রতারিত করবা, ফসা মাল ঢুকাই দিবা, ওখানে আমাকে ভয় করো না কেন? রোজার মধ্যে যেমন আমি আছি, ওখানেও তো আমি আছি, ঠিক কিনা জোরে বলেন। ওখানে দ্রব্যমূল্য রোজা আসলে দাম বাড়াই দিবা, যেটা রোজাদার আরামদায়ক। রোজাদার যেই লেবুর শরবত একটু খাই আরাম পায়, লেবুর হালি রোজার আগে যদি থাকে 30 টাকা, রোজার আগে যদি থাকে 40 টাকা, রোজা আসলে 100 টাকা হয়ে যায়। কেন? অভাব পড়ে যায় রোজা আসলে। রোজা আসলেই দাম বাড়ায়, বৈশা দেখো তোমরা কম দামের ব্যবসায়ী, ওখানে আমাকে আল্লাহকে ভয় করো। এই জন্য রোজা দিয়েছি তাকওয়া পাওয়ার জন্য। যেই খিরাই শোষা রোজাদার একটু খাই আরাম পায়, রোজার আগে যদি কেজি থাকে 30 টাকা 40 টাকা, রোজা আসলে 100-120 টাকা কেজি হয়ে যায়, ব্যাপার কি? সুতরাং ওখানেও ভয় করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মধ্যে যেমন আমি আল্লাহর ভয়ে খাবার গ্রহণ করো না, পানি গ্রহণ করো না তোমার সামনে, সর্বক্ষেত্রেই আমি আল্লাহকে ভয় করতে হবে। আমি আল্লাহ সর্ব জায়গায় আছি, সব জায়গায় দেখি, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং এই উপলব্ধি অর্জন করাই হলো রোজার তাৎপর্য। আমি যদি এই শিক্ষাটা গ্রহণ করতে পারি যে রোজার মধ্যে যেমন আমি আল্লাহকে ভয় করতেছি, খানা আমার সামনে, পানি আমার সামনে আমি গ্রহণ করি না, ঠিক সর্বক্ষেত্রে আল্লাহ আমাকে দেখতেছি, আমি আল্লাহর সামনে আমি আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ এইটাই চান, ঠিক কিনা? ইয়ার হাজিরিন, আসেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার এর পরেই, এই আয়াতের পরেই 185 নং আয়াতে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রমজান মাসটা কেমন তার একটা তারিফ আল্লাহ করতেছেন এই আয়াতের ভিতর। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসটা কেমন, যে রমজান মাসটা এমন, উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, রমজান মাস হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। সুতরাং এই কোরআন তেলাওয়াতের মাস হলো রমজান মাস। এই জন্য আমরা যারা 12 মাস কোরআন শরীফ খতম করার সুযোগ পাই না, অন্তত রমজান মাস আসলে অন্তত সবাই এক খতম কোরআন শরীফ আদায় করে, ঠিক কিনা বাবারা? সবাই দেখবেন এক খতম কোরআন শরীফ অন্তত নিজে পড়ে অন্তত শেষ করে, 30 দিনে 30 পারা পড়ার চেষ্টা করে, খতমে কোরআন একটু আদায় করার চেষ্টা করে। এটি হলো মাসের তাৎপর্য। আল্লাহ বলতেছেন রমজান মাস এমন মাস, এমন ফজিলতপূর্ণ বরকতময় মাস, যেই মাসে আমি কোরআনকে নাজিল করেছি, বলেন না সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। কোরআনটা কি? হুদাল লিন্নাস। কোরআন কেন দিয়েছি? মানুষের হেদায়েতের জন্য, হেদায়েত পাওয়ার জন্য, সুপথ পাওয়ার জন্য। অবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআনের ভিতরে সুস্পষ্ট বর্ণনা হেদায়েতের এবং সত্য মিথ্যা, হক বাতিলের বর্ণনা আমার কোরআনের ভিতরে রয়েছে, এমন একটি কোরআন তোমাদেরকে দিয়েছি। সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পায়, ফালিয়াসুমহু, সেই জন্য রমজানের রোজাটা রাখে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে বলে দিলেন যে তোমাদের মধ্যে যে রমজান মাসটা পাইল তার উচিত, তার উপর আমি আবশ্যক করে দিলাম রমজান মাসের রোজা। সুতরাং সেই জন্য রোজাটা রাখে। ওই বাহানা দিয়া যে আমার গ্যাস্ট্রিক উদয় হয়, পেট ব্যথা হয়, পারি না, ওই সেই সমস্যা, এই সমস্ত ভোগলামি ধোঁকাবাজি না দিয়া সে যেন সুন্দর করে রোজাটা রাখে, ঠিক কিনা ভাই? পিয়ারা হাজিরিন, আপনি বাসায় কইলেন আপনাদের গ্যাস্ট্রিকের ব্যথা, ওই সমস্যা, এই সমস্যা, মানুষকে বুঝাইলেন, কিন্তু আল্লাহ তো একজন আছে, ঠিক কিনা? যেটা বললাম আল্লাহ, ওই লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ সব সময় দেখতেছে, আল্লাহর সামনে আপনি আছেন,
সুতরাং ওই খেয়াল করলে আর ধোঁকাবাজি চলবে। এই জন্য আল্লাহ বলতেছে ফালিয়া সুমহ, এই মাসটা যখন পাও, চাঁদ যখন উদয় হয়ে যাও, চাঁদ যখন উদয় হয়, এই মাস যখন পেয়ে যাও, তুমি রোজাটা রাখো। রোজার ভিতরে অনেক নিয়ামত নিহিত। কেমন নিয়ামত? আল্লাহর হাবিব অনেক এরশাদ করেছে, সেদিকে যাব। সুতরাং এর আগে আসেন রমজান মাসের একটা তাৎপর্য তুলে ধরি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব বুনিয়াদুত তালিবিনের ভিতরে তিনি বলতেছেন রমজান খামসাতু হারুফিন, রমজান এটি 5টি হরফে শব্দটি। রমজান শব্দটির মধ্যে 5টা হরফ রয়েছে, রা মিম দাদ আলিফ নুন, এই 5টি হরফ মিলে রমজান। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই 5টা হরফের ভিতরে আল্লাহ 5টা নিয়ামত রেখেছে, বলেন না সুবহানাল্লাহ। রা দিয়ে রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, মিম দিয়ে মাহাব্বতুল্লাহ, আল্লাহর ভালোবাসা, দাদ দিয়া জামানুল্লাহ, আল্লাহর জিম্মাদারি, আলিফ দিয়া উলফতুল্লাহ, আল্লাহর সাথে সংযোগ সম্পর্ক, উলফত মহব্বত ভালোবাসা, নুন দিয়ে নূরুল্লাহ, আল্লাহর নূর। গাউসে পাক বলেন হুয়া শাআরু রিদওয়ানিন মাহাব্বাতিন জিমানিন উলফাতিন নূরিন নাওয়ালিন কারামাতিল আউলিয়া ওয়াল আবরার। এই মাহে রমজানের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি, ভালোবাসা, মহব্বত, জিম্মাদারি, নূর, আল্লাহর পুরস্কার সব কিছু রয়েছে লিল আউলিয়া ওয়াল আবরার, আল্লাহর পুণ্যবান বান্দাদের জন্য। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, পুণ্যবান বান্দা যারা, তাদের জন্য, বলেন না সুবহানাল্লাহ। ইলা মাসালু শাহর রমাদান ফি শুহুর কামাসালিল কলফি সুদূর। বলা হয় 12 মাসের মধ্যে রমজান মাসটা তেমন, যেমন হলো সিনার মধ্যে কলব। সিনার মধ্যে যেমন কলব, মানুষের কলব ঠিক, সব ঠিক, কলব বেজাল, পুরা বডি বেজাল। এই জন্য গাউসে পাক বলতেছে 12 মাসের ভিতরে রমজান মাসটা এমন যেমন বডির ভিতরে কলব। কাল আম্বিয়া ফিলানাম, জগতের মধ্যে নবীগণ যেমন, 12 মাসের মধ্যে মাহে রমজান তেমন। জগতের মধ্যে, জমিনের মধ্যে আল্লাহর বান্দা কোটি কোটি বান্দা, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মনোনীত বান্দা হলো আল্লাহর নবীগণ, ঠিক কিনা? আল্লাহ স্পেশাল বান্দা যাদেরকে নির্বাচন করে জনগণের হেদায়েতের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, তারা হলো আল্লাহর নবী, ঠিক কিনা? জমিনের মধ্যে নির্বাচিত ব্যক্তি আল্লাহর নবীগণ যেমন, 12 মাসের মধ্যে রমজান মাস তেমন। আল হারাম বিল বিলাদ, জমিনের ভিতরে অনেক এলাকা রয়েছে, বিভিন্ন এলাকা। এর ভিতরে হেরেম যেমন সর্বশ্রেষ্ঠ জায়গা, 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় হেরম শরীফে। জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা যেমন হেরম, 12 মাসের মধ্যে 6ষ্ঠ মাস হলো তেমন রমজান। এখন আল হেরামু ইউমনাউ মিনহু দাজ্জালুল্লাইন, হেরাম যেখান থেকে কিয়ামতের আগে দাজ্জাল যখন বাইর হবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে এসে বলবে আমি হলাম খোদা, আমাকে খোদা বললে আমার জান্নাতে পালাবো, আর যদি আমাকে খোদা না মানো আমি তোমাকে হত্যা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। যাদের কাছে আমার এইবারের কিতাব পরকালটা আছে, দেখবেন দাজ্জালের উপর বিস্তারিত লেখা আছে। ওখানে দাজ্জাল এসে ঈমান হরণ করার জন্য অনেক চেষ্টা করবে। দাজ্জালের সাথে আল্লাহ পাক অনেক কিছু দিয়ে দিবে। দাজ্জাল কথায় মানুষকে মেরে ফেলবে, আবার জীবিত করতে পারবে, এই ক্ষমতা আল্লাহ দিবে মানুষকে পরীক্ষা করার জন্য। ওইটা বড় ভয়ানক একটা সময়। আল্লাহ পাক যেন দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করে, সকলে বলি আমিন। এই দাজ্জাল পৃথিবীর সব জায়গায় যেতে পারবে, কিন্তু হেরেমের মধ্যে ঢুকার ক্ষমতা হবে না। ফেরেশতাগণ লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, দাজ্জাল আসবে দৌড়ান দিবে, দৌড়ে বলাইবে। এই জন্য গাউসে পাক বলছে হেরেমের ভিতরে যেমন দাজ্জাল ঢুকতে পারবে না, তারাই দেয়। 12 মাস শয়তান মানুষকে অসওয়াসা দেয়, রমজান মাস আসলে শয়তানকে বেঁধে রাখে, বলেন না সুবহানাল্লাহ। ওই শয়তান থেকে হেফাজত হয় রমজান মাস। ওয়ায়াকুনুল আম্বিয়াউ ওয়াস-শুফাআউ লিল মুজরিমিন, শাহর রমজান শাফিউল লিস-সাইমিন। নবীদের সাথে তুলনা কেন করলেন? নবীগণ
গুনাহগার তার উম্মতদের জন্য শাফাত করবে কিয়ামতের ময়দানে। রমজানও কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য শাফাত করবে। ওয়াল কলবু মুযায়্যানুন বিন নূরিল মারিফাতিল ঈমান, আর কলবের সাথে তুলনা দিলেন এই জন্য কলবটা আলোকিত হয় নূরে মারিফাতুল ঈমান, ঈমানের নূর দ্বারা, মারিফাতের নূর দ্বারা আলোকিত হয় কলব। ও শাহর রমজান মুযায়্যানুন বিন নূরি তিলাওয়াতিল কোরআন, আর শাহর রমজান কোরআন তেলাওয়াতের আলো দিয়ে এই মাসটা হয় আলোকিত। বলেন না সুবহানাল্লাহ। যে কথা আমি শুরুতে বলছিলাম, কোরআন নাজিলের মাস, অন্তত সকলে এক খতম কোরআন আদায় করার চেষ্টা করে, ঠিক কিনা? মা বোন যারা বাড়িতে আছে দেখবেন 12 মাস বিভিন্ন সাংসারিক ঝামেলা সবসময় আছে, রমজান মাস আসলে অন্তত এক খতম কোরআন শরীফ পড়ার চেষ্টা করে, কি করে না? এটা হলো মাসের তাৎপর্য। এই জন্য গাউস পাক বলতেছেন কলবটা আলোকিত হয় নূরের ঈমানের নূর দ্বারা, মারিফাতের নূর দ্বারা, আর এই মাসটা আলোকিত হয় কোরআন তেলাওয়াতের আলো দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। অন্তত তারাবির নামাজে বেশিরভাগ মসজিদই এখন খতমে তারাবি হয়। সুতরাং এক খতম তারাবি, যারা বাসায় পড়তে পারে না, তারাবির নামাজের ভিতরে অন্তত এক খতম কোরআন শরীফ আদায় হয়। এইভাবে এই মাসটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে চলে, ঠিক কিনা ভাই? এই জন্য গাউস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফামান লাম ইগফারু লাহু ফি শাহরি রমাদান ফাবি আই শাহরিন ইগফারু লাহু। এই মাস এত বরকতময় মাস পেয়ে যদি কেউ তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে না পারে, তাহলে আর এমন কোন মাস আছে যেই মাসে তার গুনাহ মাফ করাইতে পারে? এই মাসে না পারলে আর পারবে না। এটা গাউস পাক নিলেন আল্লাহ রাসূলের হাদিস থেকে। আল্লাহ রাসূল হাদিসে এমন একটি কথা বলেছেন, হাদিসে পাক হলো এই, তিরমিজি শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যেও রয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الراغم عنف رجل ذكرت عنده لم يصلي علي। ওই ব্যক্তির নাকে দুলা লাগুক, নাকে দুলা লাগা এটা হলো নাকে খত দেওয়া, আরব দেশের পরিভাষা। আমাদের দেশে বিচারে আসামিকে জোতা পিটা দেওয়া হয়, জোতার মালা পরানো হয়, নানানভাবে তাকে অপমানিত করা হয়। এটা হলো বিচারিক একটা সিস্টেম। আবার কোনো জায়গায় নাকে খত দেয় না, এই ধুলার ভিতরে থুতু ফালায় বা কিছু ফালায়, নেই নাক দিয়ে ওইটা মুছে নেয়, নাকে খত দেওয়া হয়, মাটি লাগানো হয়, এটা বলা হয় নাকে খত দেওয়া। তো এখন ওই আল্লাহ রাসূল বলেন তার নাকে ধুলা লাগো মানে নাকে খত দাও। ওই ব্যক্তি যার সামনে আমি রাসূলের নাম মোবারক উচ্চারিত হলো, কিন্তু বড় কৃপণ, আমার প্রতি একবার দরুদ শরীফ পড়লো না। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে সবচেয়ে কৃপণ বকিল ওই ব্যক্তি যার নিকট আমার নাম উচ্চারিত হওয়ার পরে আমার প্রতি দরুদ পড়ে না। ওই ব্যক্তি সবচেয়ে বকিল, আবখাল, সবচেয়ে কৃপণ। আমরা টাকা পয়সা না দিলে বকিল কই, কিন্তু দেখেন আল্লাহ রাসূল বলতেছে আমার প্রতি দরুদ শরীফ পড়তে কৃপণতা করে, সেই হলো সবচেয়ে বড় কৃপণ, বকিল। আল্লাহ রাসূল বলে তার নাকে দুলা লাগাও। 2 নম্বর, রাগিম আনফু রাজুলিন দাখাল আলাইহি রমাদান সুম্মা ইনসালাকা ক্বাবলা ইউগফার লাহু। রমজান মাস যে পাইল, রমজান মাস তার নিকট আসলো, কিন্তু তার গুনাহ মাফ করার আগে আগে রমজান মাস বিদায় নিয়ে গেল। রমজান মাস পাই একটা মাস ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি করে গুনাহ মাফ করাইতে পারলো না, এই বড় হতভাগা, তার নাকে দুলা লাগুক। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য গাউস পাক বলছিলেন এমন মাস রমজান মাসে যদি কে নিজের গুনাহ মাফ করাইতে না পারে, তো কোন মাস আছে, কোন মাস এমন আছে যেই মাসে নিজের গুনাহ মাফ করাইতে পারে? এই জন্য রাসূল ওই কথা বললেন, রমজান মাস পাইলা নিজের গুনাহ মাফ করাইতে পারলা না, তুমি বড় হতভাগা, নাকে ধুলো লাগাও। এমন একটা হাদিস আরেকভাবে আছে, জিবরাইল আমিন আল্লাহ রাসূল মিম্বরে উঠলেন, খুতবা দেওয়ার জন্য উঠবেন। প্রথম মিম্বরে উঠে বসেন আমিন, দ্বিতীয় তাকে বলছেন আমিন, তৃতীয় তাকে বলেন আমিন। পরে সাহাবায়ে আরজ ইয়া রাসূলুল্লাহ, আজকে মিম্বর উঠার সময় 3 বার আমিন বলছেন, কোনো সময় তো বলেন না। বলে আজকে জিবরাইল আমিন এসে 3টা দোয়া করছে, আমি আমিন বলেছি। এই 3টা কথাই জিবরাইল আমিন বলছে, আল্লাহ আমিন বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, যার নিকট আপনার নাম উচ্চারণ হইল সেই আপনার দূর করা, সেই মারুন অভিশপ্ত। রাসূল কয় ঠিক আছে আমিন। যে রমজান মাস পাইল
রমজান মাস আসলো, একটা মাস, দীর্ঘ মাস, আল্লাহকে রাজি খুশি করে নিজের গুনাহ মাফ করাইতে ভালো, সে বড় হতভাগা, দুর্ভাগা, মালুন, অভিশপ্ত। রাসূল কয় আমিন। আরেকটা এই রাগিমান ফুরাজুলিন, ওই ব্যক্তির নাকে দূরে লাগুক আদরা কাইন্দাহু আবাওয়াইহি কিবারা আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পাইল অথবা একজনকে পাইল বৃদ্ধ বয়সে, পিতামাতা দুজন অথবা একজনকে পাইল কোন বয়সে? বৃদ্ধ বয়স, যেই সময় পিতামাতা সন্তানের প্রতি মোহতা আছে, ঠিক কিনা? জোয়ান কালে তো পিতামাতায় কাজ করতে পারে, সব করতে পারে, তুই বেলা না খালে না খাওয়া। কিন্তু যখন অসহায় হয়ে পড়ে বাপ মা, তুমি যখন দুনিয়া আসছিলা, যখন অসহায় ছিলা, খাওয়ার ক্ষমতা ছিল না, কিছু করার ক্ষমতা ছিল, চলাফেরার ক্ষমতা ছিল না, করে তাতে ভেবে, ঠিক কিনা? তখন বাপ মা তোমাকে হেসান করে দয়া করে খাওয়াইছে সময় মতন, পেশানা পেশা পায়খানা পেশা করে বিছনা লেডাইয়া রাখতা। বাপ মা কত কষ্ট করে পরিষ্কার করে তোমাকে রাখছে, যত্ন করে বড় করেছে, আলো বাতাসের এখন পাও, ঠিক কিনা? ওই সময় তুমি মুহতাজ ছিলা বাপ মার। যদি বাপ মা তোমার প্রতি এহসান না করতো, আলো বাতাস খাওয়ার ক্ষমতা পাইতানি, বিয়া শাদী করে ঘর সংসার করার সময় পাইতানি। এখন বিয়া শাদী করছো, ঘর সংসারে সন্তান হয়েছে কত, এখন কো মা তোমার খামারের ক্ষমতা আমার নাই, আমার বউ বেটি সন্তান ফালতে পারি না, তোমাকে ভালো কে দিয়া তোমরা রাস্তা মাপো, বলেন নাউজুবিল্লাহ। আছে কি নাই? এই জন্য আল্লাহ রাসূল বলে সাবধান, বাপ মার পাইলা বৃদ্ধ বয়সে, একজন হোক দুইজন হোক, কিন্তু বাপ মা তোমাকে জান্নাতে নিতে পারলো না। লাম ইউদখিলাহুল জান্নাহ, লাম ইউদখিলাহুল জান্নাহ, তারা জান্নাতে তোমাকে দিতে পারলো না, তুমি বড় হতভাগা। জিবরিল আমিন দোয়া করে, এরা মালুর অভিশপ্ত। রাসূল কয় আমিন। কারণ বাপ মা বড় নেয়ামত ভাই। বাপ মা, আমাদের বড় লোকের একটা স্টাইল আছে, বাপ মা বৃদ্ধ হয়ে গেলে টাকা তো অভাব নাই, বউ কয়ে আরে যন্ত্রণা, পায়খানা পেশাব করে কি পরিষ্কার করবে, নোংরা করে ফালায় রাখে, ঘর দুয়ার শেষ, আত্মীয় স্বজন মেহমান আহে, কত আপনার বড় পার্টির লোকজন আয়, ব্যবসায়ীরা আহে, দুর্গন্ধতে কি করণ যায়, কয় দিয়া ভাটান বৃদ্ধাশ্রমে। তারপরে বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ওখানে বাপ মা কান্দে আর কান্দে, ঠিক কিনা ভাই? ঈদে রমজান ঈদের সময় দেখেন বৃদ্ধাশ্রমের খবরে দেখায় কি খাবার, আর খাবার নিয়ে বসে থাকে, মনে করে এখন সন্তান বুদ্ধি আসবে তার কাছে, সন্তান দেখা করে আসবে, মা বাবা বসে থাকে, আরে সন্তান সারা জীবন তোরে লালন পালন করে বাপ মা তোরে বড় করলে এই পর্যন্ত, আর সেই বাপ মা বৃদ্ধ যখন হইল, মহতার সন্তানের ভালোবাসার প্রতি, ওই সময় বাপ মারে দিয়ে আসো, আশ্রয় শিবিরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, তোমার টাকা আছে বলে টাকা ওখানে দিয়ে তুমি লালন পালন করো। এইটা আল্লাহ রাসূল আল্লাহ বলে নাই তুমি বাপমার নিজ হাতে খেদমত করবে, তুমি নিজের কাছে রাখবে, তোমাকে যেন লালন পালন করে বড় করেছে, তেমন ভাবে তুমি এখন অসহায় বাপ মাকে দয়া করবে, এহসান করবে, খেদমত করবে, তাহলে বাপ মা তোমাকে জান্নাত দিতে পারবে, ঠিক কিনা? রাসূল বলেন লাম ইউদখিলাহুল জান্নাহ, জান্নাত দিতে পারলো না কেন? বাপ মার সাথে খারাপ আচরণ করলে আল্লাহ জান্নাত দরজা বন্ধ করে দেয়, ঠিক কিনা? আর বাপ মার সাথে যদি উত্তম আচরণ করে দেন না, আল্লাহ বলেছেন আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে নেক সন্তান বানায়, বাপ মা যাদের জীবিত আছে তাদের যেন যথাযথ খেদমত করার তৌফিক আল্লাহ আমাদের দেয়, সকালে বলি আমিন। আর যাদেরকে এতিম করে বাপ মা চলে গেছে তাদেরও দায়িত্ব আছে ভাই। আল্লাহ রাসূল বলেন যদি বাপ মার সাথে জীবনে অপরাধ করে থাকো, আমরা তো করিই, কত কষ্ট দিই বাপ মারে, মা পাওয়ার একটা রাস্তা আছে, সারা জীবন বাপ মার জন্য দোয়া করো, সারা জীবন দোয়া করো, দোয়া করতে থাকো, কিয়ামতের ময়দানে এক সন্তান হিসাবে আল্লাহ উঠাইবে, বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন বাপ মাকে দোয়া করতে না বলি। আল্লাহ দোয়া শিখেছেন কি সুন্দর করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ইশারা করে দোয়ার মধ্যেও, দেখেন আল্লাহর কথার মধ্যে কি সুন্দর হেকমত। আল্লাহ কইগো আল্লাহ আমার বাপ মার মতি রহম করো, দয়া করো, কেমন ভাবে? কামা রব্বায়ানি সগীরা, যেমনি আমি ছোটবেলা আমার প্রতি দয়া করেছে, বলেন না সুবহানাল্লাহ। দোয়ার মধ্যে ইশারা করো, রে বেটা এখন তুমি যৌবন, এখন তুমি ক্ষমতাধর, কিন্তু তুমি আসিলা অসহায়, ওই সময় বাপ মা যেমনি তোমার দয়া করে বড় করেছে, ওই দিকে স্মরণ করে বাপ মার জন্য দোয়া করো। আল্লাহ যেন এমনভাবেই তোমার বাপ মার প্রতি কি করে রহম করে, দয়া করে। আল্লাহ শিখাই দিলেন এমনি দোয়া কর,
আল্লাহ তো এমনিই তো রহম করতে পারে, ঠিক কিনা? আল্লাহ পারে না? তো শিখাইলো কেন? এই সারা করার জন্য ওর সন্তান, তুই বড় হইস এমনি না, তুই ছোট ছিলি, ওই সময় তোর বাপ মার প্রতি মহত্ব ছিলি, বাপ মা যদি তোর আদর যত্ন করে না করে খাওয়াই দাওয়া বড় না করতো, এই বড় হওয়ার ক্ষমতা, পৃথিবীর আলো বাতাস পাওয়ার ক্ষমতা ছিল না, ঠিক কিনা? আল্লাহ এমনি ইশারা করে আমাদের বুঝায়, কিন্তু আমরা বড় হতভাগা, বুঝি না। বুঝবো কোন সময়? এক সময় বাপ মার সাথে খারাপ আচরণ করবেন, বৃদ্ধাশ্রমে দিয়ে দিবেন, আপনার সন্তানও বসে থাকেন, আপনার সন্তান আপনার সাথে সেই আচরণই করবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকুল্লি শাইইন যাকাতুন যাকাতুল জাসাদি আস-সাওম। লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা বস্তুর কি আছে? যাকাত আছে। প্রত্যেকটা বস্তুর যাকাত আছে। আমরা অর্থের যাকাত দেই, স্বর্ণের যাকাত দেই, রূপার যাকাত দেই, যারা গরু ছাগল ভেড়া মুরগি পালে এগুলোর যাকাত আছে। জমিনে যারা ফসল ফলায় এটারও যাকাত, এটা উসুর। ফসল যারা কৃষক ফসল ফলায় এখানেও আছে। ব্যবসায় যারা করে ব্যবসায়ী ভালো যাকাত আছে। শরীর আল্লাহ পাক এত সুন্দর একটা বডি দিল, আল্লাহ পাকের নিয়ামত, কত সুন্দর বডি। আল্লাহ পাক এত সুন্দর আমাদের কাঠামো দিলেন, চোখ কান যথাযথ স্থান আল্লাহ স্থাপন করলেন। দেখেন আপনার চোখ নাক মুখ কান এক জায়গায় কি সুন্দর করে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। আপনি খাবার নিয়েছেন, খাবার দিবেন মুখে, খাবারটা কি খাচ্ছেন আপনার চোখ বলে দিচ্ছে। খাবার হাতে নিয়েছেন, চোখের আপনার রায় দিয়ে দিল, রিপোর্ট পেয়ে গেলেন, চোখের রিপোর্ট। মুখে দেওয়ার আগে আপনার নাক রিপোর্ট দিচ্ছে খানাটা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে, খাবারটা গান্দা হয়ে গেছে না ঠিক আছে। মুখে দেওয়ার আগে নাক রিপোর্ট দিয়ে দিচ্ছে, মুখে দেওয়ার আগে চোখ রিপোর্ট দিচ্ছে কি খাচ্ছেন, নাক রিপোর্ট দিচ্ছে খানাটা ঠিক আছে কিনা, তারপর মুখে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। যদি চোখ পিছিয়ে থাকতো তাহলে খাবার ডাঙের নিয়ে চোখের দিতে ওই কি চোখে রিপোর্ট দেওয়ার পর আবার নাকটা যদি সাইডে থাকতো ওই নাকে তো ঠিক আছে কিনা, তারপর ঢুকে দিন এখানে। কিন্তু অটোমেটিক একসাথে সব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কান দুইটা কি সুন্দরভাবে ফিট করছে, চতুর্দিকের কথা এখানে কেস করে। আপনি শুয়ে আছেন তাও চলে। আর যদি পিছনে থাকতো ঘুমাইছেন, ডাক পারলো আর উঠতেন না, আওয়াজ হইতো না। তাহলে আল্লাহ পাক এই যে দেখেন আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলো থেকে বিভিন্ন এখন রাস্তায় কাজ করতেছে না, দেখেন এমনি ধরে এমনি ধরে। আল্লাহ পাকের এই শিক্ষা থেকে নিয়েছেন, এই যে একটা করে আপনি কত কিছু ধরতে পারেন, বাজার করেন না, কত কিছু লটকায় নিয়ে আইতে পারেন। যদি আঙ্গুল এমন থাকতো ভাঙ্গার কোনো সুযোগ ছিল? আল্লাহ পাক কবজা সিস্টেম করে দিয়েছে। কত সিস্টেম করেন, পা কয়টা বাজ দিছে, কবজা কয় জায়গা লাগাইছে। আল্লাহর এই বডির শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল বলে এই বডিটা দিলে এত সুন্দর, এটা শুকরিয়া কি? বডির যাকাত হলো আসম রোজা। বলেন না সুবহানাল্লাহ। তুমি 12 মাসের মধ্যে একটা মাস রোজা রাখবা, এই তোমার বডির শুকরিয়া জ্ঞাপন হবে। এটা হলো শরীরের কি যাকাত। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমরা ওই বললাম ধোঁকা দিলে তো আল্লাহ পাকের সাথে ধোঁকা চলবে। রমজান মাস আসলে যদি করেন আমার গ্যাস্ট্রিক বাইরে যায়, ব্যথা বাইরে যায়, আলসার, কত সমস্যা। আল্লাহ পাকে হেদায়েত করুন, সকল বলি আমিন। ওয়ান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল শাবান মাসের শেষ দিনে খুতবা দিয়েছিলেন। শাবান মাসের শেষ দিন খুতবা দিয়েছিলেন। ওই খুতবাটা আজকে ওই আলোচনাটা করে আমি এটি টানবো। তাহলে শোনেন, আপনাদের বলার জন্যই, বাইরে মা বোন যারা শুনছে বলবেন। আল্লাহ রাসূল মাহে রমজানের যেদিন চাঁদ উদয় হবে, শাবানের শেষ দিন খুতবা দিলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, শাহরুন মুবারাকুন, তোমাদের উপর ছায়া দিয়েছে একটি এমন মাস, যে মাসটা মহান বরকতময় মাস। শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই মাসের মধ্যে একটা রাত্র আছে, যেই রাত্রটা 1000 মাস থেকে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, যেই মাসে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে। ও কিয়ামুল লাইল তাতাওয়া, আর কিয়ামুল লাইল তারাবির নামাজটা ফরজ করে নাই, ইহসান করেছে। আল্লাহ পাক এই তারাবির নামাজ কয় রাকাত, ডাকাডাকি শুরু হয়ে যায়। জীবন ভর পড়ছেন 20 রাকাত,
হারামাইন শরীফাইন, মক্কাতুল মুকাররমা, হেরাম শরীফে, মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববীতে 20 রাকাত তারাবি চলছে। এখন সালাফিদের ফিতনায় পড়ে কয় 8 রাকাত। আল্লাহর রাসূল তারাবির নামাজ জামাতে পড়েন নাই কেন? এই কথা এখানে। আল্লাহ রাসূল জামাতে মাঝে একবার দুইবার করেছেন, একা পরে সাহাবায়ে কেরাম বলে আর আসবেন না? কয় না, আমার আশঙ্কা হয় আমি যদি তোমাদের নিয়ে নিয়মিত জামাতে নামাজ পড়ি তাহলে এটা আবশ্যক হয়ে যায়, ফরজ করে দিবে। তো ফরজ হয়ে গেলে যদি কোনো আমার এক উম্মত কোনোদিন আদায় করতে না পারলো তাহলে সে কবিরা গুনাহগার হবে। এই জন্য আল্লাহ রাসূল ইহসান করেছেন, কিন্তু এটা সুন্নত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন বিক্ষিপ্ত পরে না, সুন্দর লাগে না, তিনি জামাত শুরু করলেন। তার থেকে শুরু হলো জামাত হয়ে 20 রাকাত তারাবি। বলেন না সুবহানাল্লাহ। আজমায়ে সাহাবীদের আজমা 20 রাকাত তারাবি জামাতের সাথে। ওমর রাদিয়াল্লাহু আনহু এইটা করে বলেন, নিমাতুল বেদাত হাজিহি, এটা একটা উত্তম বেদাত আমি জারি করলাম। বলেন না সুবহানাল্লাহ। নিমাতুল বেদাত হাজিহি, এটা উত্তম বেদাত আমি জারি করলাম। এখন বেদাত নাম শুনলে মাথা চমকায়। এক মৌলবী আছে শুধু এইটা বেদাত এইটা বেদাত, বেদাত যে কত ফরক এইটা খাও নাকি আরে মৌলবী, সব বেদাতই খারাপ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারাবির নামাজ আমি 20 রাকাত জামাতে জারি করলাম, এটা হলো উত্তম বেদাত। বলেন না সুবহানাল্লাহ। তো উত্তমের বিপরীত আসেনি অদম? তাহলে বোঝা গেল বেদাত দুই প্রকার, উত্তম আর অদম। বেদাত হাসানা, বেদাতে সাইয়্যা, এরপর আরো ফরকার আছে, জায়গা মধ্যে যাচ্ছি না। তাহলে তারাবির নামাজ 20 রাকাত বড় নিয়ামত। প্রতি রাকাত কত সব সামনে বলবো, আজ ইশারা শুরু করলাম। অনেক ভাই দেখা যায় 8 রাকাত পরে দৌড় মারে, আরে কি শিখছো, কইতে শিখলে আইসা বেটা। কিন্তু তারাবির নামাজ আল্লাহ রাসূল বলতেছেন এটা ফরজ করে নাই, আমি আমার উম্মতকে ইহসান করার জন্য আল্লাহ পাক। আমান তাকাররাবা ফীহি বিখাসলাতি মিনাল খায়র কানা কামান আদা ফরিদা ফীমা সাওয়াহু। এই মাস এমন একটি বরকতময় মাস, এই মাসে যদি কেউ উত্তম একটা কাজ, নফল একটা কাজ করে অন্য মাসে একটা ফরজের মতো। বলেন না সুবহানাল্লাহ। আমার আদা ফরিদা ফীহি কানা কামান আদা সাবিনা ফরিদা ফীমা সাওয়াহু। এই মাসে যে একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজের মতো। বলেন না সুবহানাল্লাহ। দেখেন এই মাসের বরকত কেমন। ওয়া শাহরুস সাবর, এই মাসটা হলো ধৈর্যের মাস। রোজা ধৈর্য শিক্ষা দেয়। এই যে ইফতারের আগে দিয়ে একটু কষ্ট লাগে, তখন বসে থাকেন, পানি নিয়া, শরবত নিয়া, খাবার নিয়া, এই কখন সূর্য ডুববে, ইফতারের সময় হবে, এই যে বসে রয়েছেন, এটার নাম ধৈর্য। এই ধৈর্য শিক্ষা দেয়। এই ধৈর্যই আপনি সব জায়গায় কাজে লাগাবেন, যে ধৈর্য অনেক বড় একটি গুণ। এই রমজান মাস এই ধৈর্য শিক্ষা দেয়। রমজান ধৈর্যের মাস। অসবর সাওয়াবুল জান্নাত, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত। শাহরু মুআসাত, এর ভ্রাতৃত্বপূর্ণ মাস। এই মাস শিক্ষা দেয় সহানুভূতি। এই মাস শিক্ষা দেয় গরিব মিসকিন যারা অসহায় তাদের প্রতি দয়া। আপনি একটা দিন না খেয়ে দেখেন কতটুকু, ইফতার সময় বোঝা যায় ক্ষুধার জ্বালাটা কতটুকু। যেই ভাই ভিক্ষুক আপনার দরবার এসে বলে, মা আমি 2 দিন ধরে খাই নাই, আজকে খাই নাই, তাহলে আপনি বুঝবেন রোজা দিয়ে খেয়াল করলে যে আমি ক্ষুধা থাকায় সারাদিন না খেয়ে কতটুকু কষ্ট হয়েছে, এই ভাইটার তাই কষ্ট হচ্ছে, সুতরাং আমার যা আছে আমি দিয়ে সাহায্য করি। এইটা শিক্ষা দেয় কি এই রমজান মাস। ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসটা এমন যে মাসে মুমিনদের রিজিক আল্লাহ বাড়িয়ে দেয়। এই মাস মান ফাত্তারা ফীহি সায়মান কানাল্লাহু মাগফিরা লিযুনুবিহি ইতকু রাকাবাত মিনান নার। এই মাস যেটি গত জুমায় অনেক ভাই ইফতারের দায়িত্ব নিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাকে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ইতকু রাকাবাতি মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে। ও কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ুনতাকাসা মিন আজরি শাই, যে ইফতার করলো তার একটু সওয়াব কমবে না। ওই যাকে ইফতার করালেন তার সারাদিন রোজা রেখে যে সওয়াব লাভ করলো, এই সওয়াব যে ইফতার করাইলো তাকে আল্লাহ দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আচ্ছা নিচে টাকা নিব। কয়টা পুরস্কার? 3টা। 1 নম্বর হলো মাগফিরাত। 1 নম্বর কি? মাগফিরাত। 2 নম্বর জাহান্নাম থেকে মুক্তি। 3 নম্বর রোজাদারের সমপরিমাণ সওয়াব ইফতার করে তাকে দেয়। সাহাবায়ে কেরাম শুনে বলি, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সওয়াব
আমাদের তো অনেকেরই ক্ষমতা নাই, আমরা গরিব মানুষ, রোজাদারদেরকে কেমনি ইফতার করাই, ইয়া রাসূলুল্লাহ সব কেমনে পাইতে পারি? আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবী শোনো, আল্লাহ পাকে সব দিবে কেন? অল্প একটু করলেই, মান ফাত্তারা সায়মান আলা মাযাকাতিল লাবারিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা, যে ব্যক্তি এক ডোক এক পেয়ালা দুধ খাওয়াইলো, অথবা একটা খেজুর দিয়ে ইফতার করাইলো, অথবা এক পেয়ালা শরবত দিয়ে ইফতার করাইলো, তাকে আল্লাহ এই সব দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই সামান্য ইফতার করে আল্লাহ পাকে সব দিয়ে দিবে। আর মান আসবাহা সায়মান, আর যে তৃপ্তি সহকারে রোজাদারকে খাওয়াইলো, তৃপ্তি সহকারে খাওয়াইয়া দিল, তাকে সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা হবে না, তাকে আমার হাউজে কাউসার থেকে শরবত খাওয়িয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তাকে আমার হাউজে কাউসার থেকে শরবত পান করানো হবে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। তো রোজাদার ইফতার করিলে লাভ না ক্ষতি? এই জন্য সকলে ভাই যেটুক সামর্থ্য আছে, আমরা এক রোজা ভাই বা গরিব অসহায় যারা আছে তাদেরকে ইফতার করাই, এই সবটা যেন আমরা নিতে পারি, সকলে যেন এই আমলটুকু করি, সকলে বলি আমিন। আর রোজাকে আল্লাহ রাসূল 3টা ভাগ করছেন, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন ইতকু মিনান নার, জাহান্নামে মুক্তি। শেষ 10 দিন চলতেছে, প্রথম 10 দিন চলতেছে রহমতের শেষের দিকে আমরা। সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ পাকের রহমত যেন লাভ করতে পারি, আমরা যেন রোজার হক যথাযথ আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলি আমিন।